আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। শুঁয়োপোকা দেখেছেন কখনো? যদি দেখে না থাকেন বা মনে করতে না পারেন, তাহলে ছবিটার একেবারে সর্ববামের প্রাণীটাকে দেখুন। এটাই সেই শুঁয়োপোকা। দেখতে বিতিকিচ্ছিরি এবং খানিকটা ভয় জাগানিয়া এই প্রাণীকে পছন্দ করবে এমন লোক অত্যন্ত বিরল, খুবই কম পাওয়া যাবে। তবে আপনি হয়তো জানেন যে শুঁয়োপোকা তার জীবনের একটা পর্যায়ে গিয়ে আর শুঁয়োপোকা থাকে না। সেই বিতিকিচ্ছিরি প্রাণীটা একদিন পরিণত হয় জগতের সবচেয়ে সুন্দর প্রাণীগুলোর মধ্যে অন্যতম একটি প্রাণী। অসম্ভব সুন্দর ডানার যে প্রজাপতিকে একটু ছুঁয়ে দিতে পারলে আপনাদের ভীষণ ইচ্ছে করে, মনের মধ্যে আকাঙ্ক্ষা জাগে যে প্রজাপতিটাকে আমি একটু ছোঁবো। সেই প্রজাপতি কিন্তু শুঁয়োপোকার ওই পরিবর্তিত রূপ মাত্র। প্রজাপতির জীবন চক্রের মতো হতে পারে আপনার আমার জীবন। কখনো আপনাকে থাকতে হতে পারে শুঁয়োপোকার পর্যায়ে। চারপাশের কেউ তখন হয়তো আপনাকে পছন্দ করবে না, ঘৃণা করবে, দেখলেই দূরে সরে যাবে, আমাদেরকে নিয়ে হাসি তামাশা, রং তামাশা, ঠাট্টা বিদ্রুপ করবে। কিন্তু মানুষের এমন প্রতিক্রিয়ায় যদি হতভম্ব না হয়ে, যদি আপনি আপনার জীবন চক্রটাকে পূর্ণতা দিতে পারেন, সর্বোচ্চটা দিয়ে যদি নিজেকে বিকশিত করে শুঁয়োপোকার স্তর থেকে আপনি নিজেকে প্রজাপতির উন্নীত করতে পারেন, দেখবেন চারপাশের মানুষ তখন আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য নিজে থেকে উপচে পড়বে, আপনাকে খুঁজবে যে ভাইটা কোথায়, তাকে খুব প্রয়োজন। জেনে রাখুন, প্রজাপতির মতো একটা সুন্দর জীবন পেতে হলে শুঁয়োপোকার মতো একটা সংগ্রাম মুখর জীবনের ভেতর দিয়ে আসতে হবে। এটাই বাস্তব। প্রিয় ভাই আমার, আপনাদের প্রতি আমার মেসেজ, আপনারা সর্বদাই নিজেকে নিয়ে চিন্তা ফিকির করুন। আমাদের জীবন কিভাবে কাটানোর প্রয়োজন ছিল আর আমরা কিভাবে কাটাচ্ছি, যে আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন আমরা কিভাবে সেই আল্লাহ পাকের হুকুমকে পালন করতেছি, কিভাবে পালন করার কথা ছিল আর আমরা কিভাবে পালন করতেছি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন।